দর্শক, আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা প্রসঙ্গে বলেছেন, তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন যেন দেশে কাঁপুনি শুরু হয়। সেরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিমানবন্দর এলাকা, উত্তরা এলাকায় হাঁটার মতো পরিস্থিতি থাকবে না, এরকমই মানুষের ধারণা। কিন্তু এই ধারণা যখন সত্য মানে আমরা উপলব্ধি করি যে তারেক রহমানের ফেরার দিন সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ বাইরে রাস্তায় বেরিয়ে আসবে, সেই ধারণা, এবং ঢাকায় কোনো রাস্তায় কোনো জায়গা থাকবে না, ঢাকা একেবারে অচল হয়ে পড়বে, লোকে লোকারণ্য হয়ে যাবে, সেরকম ভাবনা যেমন রয়েছে তেমনি একটা আশঙ্কাও তৈরি হয়েছে। তারেক রহমান ফিরছেন না কেন, কবে ফিরছেন, আদৌ ফিরছেন কিনা নির্বাচনের আগে, সেই প্রশ্নগুলোও উঠেছে, বারবার উঠছে। নানাভাবে নানাজন নানা রকমের জবাব দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো জবাবই সন্তোষজনক জবাব মনে হচ্ছে না। আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত ফিরবেন। মানে প্রতিদিনই কোনো না কোনো নেতা বলেন যে দ্রুত ফিরবেন। এই দ্রুতটা কবে, সেই দ্রুততার ব্যাপারটা আদতে নির্বাচনের আগে হবে কি হবে না, সেই প্রশ্ন তাই বারবার আসছে। আর সেই আগুনে এবার ঘি ঢেলে দিলেন বিএনপি জোটের অন্যতম নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট টক শোতে তিনি যে মন্তব্য করেছেন, তার মন্তব্যটা যদি সত্য হয় তাহলে বলাই যায় যে তারেক রহমান নির্বাচনের আগে ফিরছেন না। কিন্তু কেন, পেছনে কারণ কি বললেন মাহমুদুর রহমান মান্না? মাহমুদুর রহমান মান্নার তো অন্তত বিএনপি জোটের যেহেতু প্রভাবশালী নেতা, তার তো জানার কথা তারেক রহমানের না ফেরার পেছনের শক্তিটা আদতে কারা কাজ করছে। চলুন একটু জেনে দেখি মাহমুদুর রহমান মান্না আদতে কি বলার চেষ্টা করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহমুদুর রহমান মান্নার কথা। তিনি চ্যানেল আয়ের টক শোতে তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যে মাহমুদুর রহমান মান্না নিজে যেমন বলেছেন, তেমনি ডাক্তার জাহিদুর রহমানের মন্তব্যও সামনে নিয়ে এসেছেন। সামনে নিয়ে এসে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তারেক রহমান ফিরবেন না। ফিরবেন না মানে নির্বাচনের আগে ফিরবেন না। তিনি নিশ্চিত করছেন যে তারেক রহমানের নির্বাচনের আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। কেন তিনি এটা মনে করছেন সেটা একটা বড় প্রশ্ন। তার ব্যাখ্যা তিনি দেননি। তিনি বলেছেন যে ডাক্তার জাহিদুর রহমানের ভাবনা এবং তার ভাবনা একই রকমের। তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছে, সেই শঙ্কাটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানি না, কিন্তু তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাস, সেই ফেসবুক স্ট্যাটাসকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এর অর্থ একটাই দাঁড়ায় যে তারেক রহমানের নির্বাচনের আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। আমরাও একাধিকবার আলোচনা করার চেষ্টা করেছি যে তারেক রহমানের যদি নিরাপত্তা শঙ্কা থেকে থাকে কিংবা বাইরের কোনো সংকট থেকে থাকে, বিদেশি কোনো শক্তির চাপ থেকে থাকে, তাহলে সেই চাপটা কাটানো, নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির ক্ষমতায় যাওয়া, বিএনপির ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, তারপরে ছাড়া সম্ভব হবে না। তাহলে কি পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে নির্বাচন হবে তারেক রহমানকে ছাড়া, এবং সেই নির্বাচনে বিএনপি যদি বিজয়ী হয়, বিএনপির বিজয়ী প্রধানমন্ত্রী হিসেবে তিনি হয়তো ফিরবেন, আনঅফিসিয়াল প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানে ফিরবেন। যেমনটা আমরা দেখেছিলাম যে স্বাধীন বাংলায় ফিরেছিলেন 72-এর 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব। তখনও তিনি মানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি কিংবা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি। তারপরে তিনি দেশে ফেরার পরে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেখেছি, সেই ব্যাপারগুলো দেখেছি। তারেক রহমান হয়তো নন এমপি হিসেবেই ফিরবেন, আসবেন, এসে উপনির্বাচন করবেন, উপনির্বাচন করে এমপি নির্বাচিত হবেন, তারপরে তিনি হয়তো 3 মাস 4 মাস 6 মাসের গ্যাপে বিএনপি নির্ধারিত
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এরকম যদি ঘটনা ঘটে, মাহমুদুর রহমান মান্নার এই যে মন্তব্য, এই মন্তব্য সেরকম ইঙ্গিতই দেয়। কি বললেন মাহমুদুর রহমান মান্না, যদিও ভিডিওটা চ্যানেল আয়ের, তারপরেও ছোট্ট করে আপনাদেরকে দেখাতে চাই যে তিনি আদতে কি বলছেন তারেক রহমান সম্পর্কে। তারেক রহমান নির্বাচনের আগে আসবে না, এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন সব কিছু তার নিয়ন্ত্রণে নয় যাওয়া ইত্যাদি ইত্যাদি, যেই কথাটাই ফাইনাল, উনি আসলে আসবেন না। এই যে মাহমুদুর রহমান মান্না বললেন যে তারেক রহমান ফিরবেন না, এবং তিনি এটাও বললেন যে জোবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি যেহেতু এখন দেশে অবস্থান করছেন, তিনি তাকে দিয়ে হয়তো কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হবে। কিন্তু জোবাইদা রহমান বিএনপির কাউকে চেনেন না, মানে নেতৃত্বস্থানীয় লোকদের ছাড়া তৃণমূলের বিএনপির কাউকে চেনেন না। তিনি কিভাবে বিএনপির প্রার্থী দেওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায়, সেগুলো কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন, সেগুলো ঠেকাবেন কিভাবে, সেটা তার পক্ষে আদৌ সম্ভব না বলে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে এগুলো ওই বিদেশে থেকে তারেক রহমানকেই করতে হবে। এই বিএনপির মধ্যে বিভিন্ন জায়গায় যে মানে মিছিল ভাঙচুর, আগুন জ্বালানো, এটা ওটা হচ্ছে, এগুলোকে ঠেকিয়ে বিএনপিকে সবার মধ্যে একটা সমঝোতায় পৌঁছাতে হবে। সমঝোতায় যদি না পৌঁছাতে পারে তারা, তাহলে সেটা নির্বাচনে একটা বিপর্যয় ডেকে আনতে পারে। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমাদের আলোচনা মূলত মাহমুদুর রহমান মান্নার এই মন্তব্যটাকে কেন্দ্র করেই। তিনি বলছেন তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন না, কিন্তু আমরা তার তার এই মন্তব্যের পক্ষে কোনো যথোপযুক্ত যুক্তি খুঁজে পাইনি। তিনি কোনো যুক্তি দাঁড় করাতে পারেননি যে এই যুক্তির কারণে তিনি ফিরবেন না। শুধুমাত্র তারেক রহমানের ওই ভাষ্য, যে ফেসবুক স্ট্যাটাস, সেটার উপরেই নির্ভর করেছেন, এবং সেটার উপরে নির্ভর করে তিনি যখন বলছেন, তখন একটা দিক থেকে হয়তো ব্যাপারটাকে গ্রহণযোগ্য মনে হতে পারে যে তিনি যেহেতু বিএনপি জোটের বেশ ডাকসাইটে নেতা, তার জানার কথা, তারেক রহমানের মূল অবস্থাটা তার জানার কথা। সেটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমরা কি ভেবে নেব যে তারেক রহমানকে ছাড়াই বিএনপি নির্বাচন করতে যাচ্ছে কিংবা নির্বাচন করতে বাধ্য হবে, এরকমটা পরিস্থিতি তৈরি হবে। সেটা হলে বিএনপির জন্য সেটা বেশ চ্যালেঞ্জের হবে। এটা নির্দ্বিধায় বলা যায় যে সেটা বিএনপির অনেক বড় চ্যালেঞ্জের হবে। তবে সেই চ্যালেঞ্জ তারা কাটিয়ে উঠুক। তারেক রহমান সমস্ত ধরনের যে সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে তিনি দেশে ফিরে আসুন। যেমন বিএনপি নেতারা প্রতিনিয়তই বলছেন যে খুব শীঘ্রই ফিরবেন, এবং সর্বশেষ যেটা জানানো হয়েছে যে জানুয়ারিতে তিনি ফিরবেন। তিনি ফিরে আসুন। বাংলাদেশের রাজনীতি একটা ইনক্লুসিভ রাজনীতি হোক, মাইনাসের রাজনীতি না হোক। মাইনাসের রাজনীতি কখনো কোনো শুভ ইঙ্গিত বহন করে না, বাংলাদেশেও সেটা হবে না। মাইনাসের রাজনীতি বাংলাদেশে এর আগেও গত 1/11-এ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, সেটা কার্যকর হয়নি। এখনও যে মাইনাসের রাজনীতির কথা চতুর্দিকে উঠছে, সেটাও আমার মনে হয় যে খুব একটা সফল হবে না। কারণ বাংলাদেশের মানুষ দুই দলের কথাই যদি ভাবা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি, এই আওয়ামী লীগ এবং বিএনপির মূল নেতৃত্বকে মাইনাস করে দল করবে, এরকমটা দুই দলের কোনো নেতাকর্মীই আসলে চান না। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মাহমুদুর রহমান মান্নার এই কথাটাই কি সত্য হবে, সত্য হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।